খবরের শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম। ঝাড়খণ্ড থেকে বিয়ে হয়ে আসা সবর মহিলাদের নথির মান্যতা দিচ্ছে না কমিশন, অথই জলে আদিম জনজাতি। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই খড়দার 5 বারের কাউন্সিলরের, নিশানায় কমিশন। সোনাঝুরির হাট সরে যাক চাইছেন না ব্যবসায়ীদের একাংশ, রায় নিয়ে বাড়ছে উদ্বেগ। নবদ্বীপে দুষ্কৃতী হামলার প্রতিবাদে পথ অবরোধ, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হিন্দুদের বাঁচাতে অস্ত্র কিনুন, বিতর্কিত মন্তব্য অর্জুনের, গ্রেপ্তারের দাবি তৃণমূলে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। এখনো সকলের আধার কার্ড নেই। ভোটার কার্ড না থাকার সংখ্যাটা 1000-এরও বেশি। তাদের মা বাবা এমনকি ঠাকুরদারও 2002-এর ভোটার তালিকায় নাম নেই জাতিগত শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, এমনকি নির্বাচন কমিশনের মান্যতা দেওয়া বাকি 9টি নথিপত্র মিলছে না। যা মিলছে পাসবুকের প্রথম পৃষ্ঠা, জমির পর্চা, তা আবার 1987 সালের আগে না হওয়া ওইসব নথিপত্র একের পর এক বাতিল করে দিচ্ছেন নির্বাচন কমিশন। ফলে এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধনের আবহে অথই জলে পড়েছে পুরুলিয়ার আদিম খেরিয়া সবর জনজাতি। একদিকে নিজেদের উদাসীনতা, আর এই সঙ্গে এই জনজাতির সংখ্যাটা কম থাকায় তাদের নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই রাজনৈতিক দলগুলি। তাহলে কি আদিম জনজাতি হয়েও গণতন্ত্রের লাইনে দাঁড়ানোর অধিকার থাকবে না? বাংলায় এসআইআর শুরু হতে এখন এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে পুরুলিয়ার বনমহলে। আজও এই জনজাতি সম্পূর্ণভাবে সমাজের মূল স্রোতে ফেরেনি। শরীরে রোগ বাসা বাঁধলেও তাদের সামনে স্বাস্থ্য পরিষেবা না পৌঁছানো পর্যন্ত ঘরবন্দি হয়ে থেকে যান তারা। গণবন্টনের রেশন না মিললেও জঙ্গলে গিয়ে আলুর মতো বাউলা, এমনকি ইঁদুর গোসাপ শিকার করে পেট ভরান। ফলে তাদের কাছে আধার, ভোটার কার্ড তৈরি বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আর তাই এখন এই জনজাতির বেশ কিছু মানুষজনের আধার কার্ড না হওয়া দিনের পর দিন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আর এসআইআর এর কথা বলে ফ্যাল করে তাকিয়ে থাকেন তারা। তবে এই এসআইআর এর কাজে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে, এই বিষয়ে তাদের কোনো কিছুই জানা নেই। গত শনিবার দুপুরে এমনই একটি শবটোলা বলরামপুরের হাটজোড়া গ্রামে যান ওই এলাকার বিএলও চম্পক বরণ মাঝি। ওই টোলায় 32টি সবর পরিবার রয়েছে। 1995 সাল থেকে টানা 5 বারের কাউন্সিলর। 2002 সালের এসআইআর এর সময় খড়দায় পুরসভা তৃণমূলের কাউন্সিলর ছিলেন তাপস দাশগুপ্ত, অথচ প্রাক্তন এই কাউন্সিলরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ জুড়ে। এ নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়দহ শ্যামসুন্দর ঘাট রোডের বাসিন্দা তাপস দাশগুপ্ত 1995 সালে প্রথম কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হয়েছিলেন। 2000 সালে তৃণমূলের কাউন্সিলর হন। এরপর একটানা 2020 সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন তিনি। 2022 সালে কাউন্সিলরের টিকিট না পেলেও বর্ষিয়ান তাপসবাবু দলের কাজে সবসময় যুক্ত ছিলেন। এসআইআর এর ঘোষণা হতে কমিশনের প্রকাশিত 2002 সালের ভোটার তালিকায় দেখা যায় তার নাম নেই। এই নিয়ে তাপসবাবু বলেন, 2002 সালের এসআইআর এর সময় কত মানুষের পাশে দাঁড়িয়ে ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করি, অথচ আমার নামই নেই 2002 সালের তালিকায়। সেদিন থেকে ভোট দেওয়ার বয়স হয়েছে, নিয়মিত ভোট দিয়ে আসছি। আমার ভাই ও বোনের নামও তালিকায় নেই। শুনছি আমার মতো এলাকার অনেক মানুষের নাম তালিকায় নেই। আমি ভোটার না হলে কিভাবে 1995 সাল থেকে কাউন্সিলর হলাম? একদিকে জাতীয় পরিবেশ আদালতের রায়, অন্যদিকে হাজার হাজার হস্তশিল্পীদের জীবিকার টানাপোড়েন। আইনি জটলায় প্রশ্নের মুখে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের ভবিষ্যৎ। হাট কি ওই এলাকা থেকে সরে যাবে, সে প্রশ্ন উঠেছে। যদিও হাট ব্যবসায়ীদের একটা অংশ এলাকা থেকে সরে যেতে নারাজ বলে খবর। হাট যেন কোনোভাবেই বন্ধ না হয় সেই জোরালো দাবি তোলা হচ্ছে। হাট ব্যবসায়ী ইনসান মাল্লিক ও তন্ময় মিত্র দাবি করে বলেন, এই হাটকে ঘিরে বহু স্থানীয় পরিবার জীবিকা পেয়েছে। দেশ বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ এখন সোনাঝুরি হাট। বন দপ্তরের নিয়ম মেনেই হাট পরিচালনা হয়ে আসছে। কোনোভাবেই হস্তশিল্পীদের এই হাট বন্ধ হতে দেওয়া যাবে না। শান্তিনিকেতনের বাসিন্দা সুব্রত সেন মজুমদার ও অহনা বিশ্বাস বলেন, 2000 সালে স্থানীয় কয়েকজন আদিবাসী শিল্পী আশ্রম কন্যা শ্যামলিক হস্তগিরের উদ্যোগে শনিবারে সপ্তাহে একটি দিন হাট শুরু করেছিলেন। পরে তা বিশাল আকার নিয়েছে। এখন অনেক বহিরাগত ব্যবসায়ী যুক্ত হয়েছেন এর সঙ্গে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ থেকেও ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য এনে এখানে বিক্রি করেন। বাইক সরিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। সে পাওনা টাকা চাইতে গেলে গ্যারেজ মালিককে আক্রমণ করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা গ্যারেজ ও এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর চালায়। ধারালো অস্ত্র দিয়ে গ্যারেজ মালিক বিশ্বজিৎ দেবনাথকে কোপ দেওয়া হয়। ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করে স্থানীয়রা পথ অবরোধ করেছিলেন। পুলিশে অবরোধ তুলতে এলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় ধুন্ধুমারে এই ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহেশগঞ্জ কালীতলা মোড় এলাকায় একটি গ্যারেজ রয়েছে বিশ্বজিৎ দেবনাথ নামক এক ব্যক্তি। অভিযোগ, সম্প্রতি বিপ্রনগর স্কুল মাঠপাড়ার বাসিন্দা মিঠুন দেবনাথ ওই গ্যারেজে বাইক সারাই করিয়েছিলেন। সেই সারাই বাবদ 1700 টাকা চাওয়া হয়েছিল। এদিন সকালে ওই টাকা চাইলে গ্যারেজ মালিকের সঙ্গে মিঠুন দেবনাথের বচসা হয়। অভিযোগ, এরপরই সাহেব ওরফে বিশ্বজিৎ হালদার নামে দুষ্কৃতীর নেতৃত্বে একটি দল ওই গ্যারেজ ও এলাকার একাধিক বাড়ি অবাধে ভাঙচুর চালায়। ওই গ্যারেজ মালিককেও বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়।
ঘটনার পরেই এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিকেলে ব্যস্ততম নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রোড অবরোধ করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের উপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে হামলায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। হিন্দুদের বাঁচাতে কাছে অস্ত্র রাখার নিদান। এসআইআর আবহে বিতর্কিত মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। আর তা নিয়ে নানা মহলে উঠেছে সমালোচনার ঝড়। উস্কানিমূলক মন্তব্যের জেরে অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। রবিবার ইছাপুর বাদামতলায় বিজেপির বঙ্গীয় সেনার একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। বক্তব্য রাখার সময় অর্জুন বলেন, বঙ্গীয় সেনা তৈরি হয়েছে দেশ সমাজকে রক্ষা করার জন্য, নিজেদের ছবি তোলার জন্য নয়। ছবি তুলে আপনি বাংলার হিন্দুদের বাঁচাতে পারবেন? মানসিক উৎসাহ দিতে আমার বঙ্গীয় সেনার 3 জনকে অস্ত্র তুলে দিচ্ছি। কেন আপনাকে অস্ত্র দিতে হবে? আপনি জামা প্যান্ট কিনছেন না, পরিবারের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচা করছেন, আর পরিবারকে বাঁচাতে অস্ত্র কিনবেন না, কাছে অস্ত্র রাখবেন না। আপনাকে বাঁচাতে মোদিজি, অমিত শাহ আসবে? আগে নিজেকে বাঁচাতে হবে, তো তখন দেখবেন পাশে অনেকেই দাঁড়িয়ে গিয়েছে। উল্লেখ্য, এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বঙ্গীয় সেনার কর্মসূচিতে 3 জন সংগঠনের হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়া হয়। কেন তাদের অস্ত্র দিতে হবে, নিজেরা কেন কিনবে না? এই প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুনের বক্তব্যে জোর বিতর্ক শুরু হয়েছে। যদিও নিজের বক্তব্যে অনড় অর্জুন সিং, তিনি জানিয়েছেন, আমি কাউকে মারতে বলছি না, কিন্তু কেউ মারতে এলে তৈরি থাকার জন্য বলেছি, তাই 100% অস্ত্র রাখতেই হবে। জবাবে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, উনি মানসিকভাবে বিধ্বস্ত, অনেকদিন ধরেই ভুলভাল বলছেন। এদিনের মন্তব্য নিয়ে পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে তাকে গ্রেপ্তার করা দরকার।